মেকআপের কি ছিরি, তাও আবার দুটো ব্রাইড কেন নেবে? সেদিন স্পেশাল দিন, ওই দিন অনেক রিচুয়াল থাকতে পারে, লেট হতেই পারে, এদের আবার বুক করবে না? মেকআপ আর্টিস্টের ছিরি নেই, আবার নাক কত। যাকে উনি এখানে একটা গালি ব্যবহার করেছে, ওয়েট ওয়েট ওয়েট, উনি বলা ঠিক হবে না, এখানে একজন অভদ্র মহিলা এইভাবে একটা কমেন্ট করেছে। জিয়াস ব্রাইডাল মেকআপ অ্যান্ড একাডেমি থেকে আমি জিয়া নিয়ে চলে এসেছি নতুন আরেকটা ভিডিও, আমার আরেক ব্রাইডের গল্প নিয়ে। শাড়িটা কালার দেখেছো? আমার লাস্ট কয়েকটা ব্রাইডের শাড়ির এরকমই ঠিক কালার। তো ওর বিয়ের লুকটা আমি অলরেডি শেয়ার করেছি, আজকে রিসেপশনের পালা। আর দেখেছো এখানে আমি প্লাস্টিক ব্যবহার করছিলাম ওর এখানে পাফটা করার জন্য। অনেক সময় ব্যাক কমিং অনেকেই পছন্দ করে না, আর আমার স্টুডেন্ট ছিল, ওর বিয়ে রিসেপশন দুটো বুকিংই আমার ছিল। তো বিয়েতে সাজিয়েছিলাম, একটু গালকলকা চেয়েছিল, আর রিসেপশনটা বলেছিল তুমি তোমার মতো করে সাজিয়ে দাও। শুধু জিজ্ঞাসা করেছিলাম না ওপেন হেয়ার চায় নাকি বান চায়, তো ও বলেছিল একটু বানের মধ্যে রাখতে, তো সেটাই করার চেষ্টা করলাম। যাকে এই যে কমেন্টগুলো আমাকে করেছে যে মেকআপের কি ছিরি, বলছি যে দিদি ভাই তুমি একটা কোর্স করে নাও, কোর্স করে নিয়ে ক্লায়েন্টদেরকে সাজাও, সাজিয়ে তুমিও পোস্ট করো, আশা করি আমার থেকে তুমি অনেক ভালো সাজাতে পারবে। আর অনেক অনেক উইশেস রইল তোমার জন্য, তুমি অনেক সুন্দর সাজাও, ভালো ভালো কমেন্ট তোমাকে সবাই করুক, এটাই চাই। আর আমি এরকমই সাজাই, আমি এর থেকে ভালো সাজাতে পারি না, কারণ আমিও যে খুব বড় মেকআপ আর্টিস্ট সেটা আমি কখনো কোনো ভিডিওতে বলিও নি, কারণ আমিও শিখছি, প্রতিটা কাজ থেকে আমিও শিখি আমার কাজকে নতুনত্ব করার, কোথাও ভুল কোথাও সঠিক, এইভাবে করেই একটু একটু করে আমি আমার কাজগুলো করে থাকি। আর সবাই কিন্তু সবসময় না ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, আবার সবাই সবসময় ভালো মতো ভিডিও ফটোসও করে উঠতে পারে না। যেমন দেখতেই পারছো বাকি সমস্ত অনেক বড় বড় মেকআপ আর্টিস্ট আছে, তারা সুন্দর লাইট ব্যবহার করে এবং তাদের সাথে ফটোগ্রাফার ক্যারি করে, কিন্তু না, আমি আমার ফোন থেকেই আমার সমস্ত ফটোস ভিডিওসগুলো করে থাকি। আর আমি যেমন আমার ছোট ছোট কাস্টমারগুলো আমার এরকম ছোট ছোট ভিডিওগুলো পছন্দ করেই কিন্তু আমাকে বুকটা করে। যাকে আরেকটা কথা না বললেই নয়, নাক করি না গো। একটা ব্রাইড যদি সকাল 12টা থেকে বিকেল 5টা 5:30 পর্যন্ত বসিয়ে রাখে, এটাকে রাগ করা বলে না কি বলে আমি ঠিক জানি না, কারণ এতটা টাইম সত্যি বসে থাকা অস্বস্তিকর। আর ব্রাইড যেহেতু জানে ব্রাইডের বিয়ের রিচুয়াল হতে পারে, দেরি হতে পারে, তো যেহেতু আমি ব্রাইডকে আগেই বলেছিলাম যে তোমার দেরি হতে পারে, আমি তাহলে 2টো 2:30টায় ঢুকবো, কিন্তু ব্রাইড যখন বলে যে না দিদি তুমি 12টাতেই ঢোকো, তখন সত্যি এক্ষেত্রে মেকআপ